হানজালা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আমি হানজালা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। কোন প্রেক্ষিতে, কিসের ভিত্তিতে, কেন এই বক্তব্য দিয়েছিলেন পীরজাদা হানজালা, তার সঠিক ব্যাখ্যা তুলে ধরলেন অন্য একটি ভিডিওতে। গতকালকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম, এই বক্তব্যটি যখন আপনি পুরোটা শুনবেন তখন আপনি আমার বক্তব্যের সার অংশ যেটা সেটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেখানে আমি বলেছি যে বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। কেন বলছি? কারণ এই কথাটা আমার বলা তখন আমার মাথায় ছিল, একটা মুখ থেকে বের হয়েছে আরেকটা। কথাটা এরকম ছিল যে আমার টার্গেট ছিল শিবচরে যারা জাতীয়তাবাদী দল বিএনপির নামে যারা উচ্ছৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, জনাব তারেক রহমান সাহেব এটা অ্যালাউ করবে না। কারণ ওনার যে রাজনীতির ধারা আমি গত কয়েকদিন বাংলাদেশে আসার পরে দেখলাম, উনি এই সমস্ত বিষয় যেগুলো আমাদের ভিলেজ পলিটিক্সে হয়ে থাকতেছে বা গ্রামগঞ্জে হয়ে থাকতেছে, এগুলো তো উনি কখনো অ্যালাউ করবে না। উনি কখনো অ্যালাউ করবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন, এটা অ্যালাউ করবে? উনি করবে না। কেউ বাসে গিয়ে এই নামের উপরে যদি বলে আমি এই দলের ছাত্রদের এই নামের উপরে যদি কেউ চাঁদা এটা অ্যালাউ করবে? করবে না। সারা দেশে ছড়িয়ে পড়া সমালোচিত সেই বক্তব্যের মাঝে পীরজাদা হানজালাকে বলতে শোনা যায়, আমি শিবচরে চুপ করে আছি ইনসাফ কায়েমের জন্য, প্রতিহিংসার রাজনীতি আমি চাই না। আমার কর্মীরা প্রতিহিংসার রাজনীতি করলে আপনারা শান্তিতে থাকতে পারতেন না। আমি গত কয়েকদিন যাবৎ ভালো মতো খেয়াল করছি যে আমাদের কিছু ভাইরা তারা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা আমার শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না যে আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার একটা নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই? আমার একটা নেতৃবৃন্দ কাউকে হুমকি ধামকি দেয় নাই? আমি হানজালা এমপি হওয়ার আগে যে আমার কতটুকু পাওয়ার ছিল এই শিবচরের মাটিতে, এটা কি আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি? কারণ আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটা দলের সদস্যদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। হানজালার চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়। পরিশেষে তিনি তার বক্তব্যকে ভুলভাবে না নিয়ে সঠিক উপলব্ধি করার অনুরোধ জানিয়ে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে শিবচরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমি বলবো যে যারা আমার এই দেশে থাকতে এই কথাটি শুনে যারা মর্মাহত হয়েছেন, যারা ব্যথিত হয়েছেন, আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বা ব্যথিত করার জন্যে আমার এই কথাটা এইভাবে ছিল না। আমরা আগামীতে নতুন এক বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশের জন্যে যদি জনাব তারেক রহমান সাহেবকে আমাদের পার্লামেন্টে থেকে যদি তাকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন হয়, আমরা তার ভালো কাজের সবসময় সাধুবাদ। তার এক পরিবেশ আমরা তৈরি করেছিলাম এবং খুব সৎভাবে নির্বাচনটি করেছিলাম। কিন্তু গতকালকে সেখানে ব্যারিস্টার বলল কারচুপির একটা কথা সেখানে বলা হয়েছে, সেটা আমার কষ্ট লেগেছে। যখন যদি সে বলতে পারতো অন্যভাবে, কিন্তু কারচুপি যখন বলেছে তখন আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। কারণ আমার এজেন্টকে যে আমি টাকা দিব, সেই টাকাটি আমার ছিল না। এদেশে আমি কিভাবে নির্বাচন করেছি এটা এদেশের সব মানুষ জানে, যে আমি একটি গরু জবাই করে মানুষকে খাওয়াতে পারিনি। আমি 1 লিটার তেল কাউকে মোটরসাইকেলে দিতে পারি নাই। তো সেইখানে এত স্বচ্ছ নির্বাচনটাকে সেখান থেকে জাতীয় হাইকোর্টের মতো পবিত্র জায়গায় কারচুপি যখন বলা হয়েছে, তখন আমি ব্যক্তিগত কষ্ট পেয়েছি। এত স্বচ্ছ নির্বাচনটাকে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিশন হয়েছে এই আসনটাতে, এবং আমার মনে হয় সবচেয়ে অল্প ভোট যেটা হয়েছে সেটা মনে হয় এই আসনে হয়েছে, পুরো 300 আসনে। তো সেখান থেকে সেই জায়গাটা থেকেও কষ্ট পেয়েছি যে কারচুপি বলা মানে আমার নামের সাথে একটা কারচুপি আসলো, দেশের মানুষ সেটাকে আবার কিভাবে ধারণ করবে? এত স্বচ্ছতার রাজনীতি করেও যদি কারচুপি কথা আমার উপরে আসে, এটা কষ্ট ছাড়া আমার কাছে আর কিছুই না। এজন্য আমি বলবো যে ইনশাআল্লাহ আমাদের এই সম্পর্ক আরো ভালো থাকবে। আগামীতে আমরা একসাথে আরো কিভাবে সুন্দরভাবে বিশেষ করে শিবচরটাকে গুছানো যায়